আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বৃষ্টি নিয়ে। আল্লাহর বড় নিয়ামত হচ্ছে বৃষ্টি। ইসলামে বৃষ্টিকে আল্লাহর এক মহা নিয়ামত হিসেবে ধরা হয়। এটি শুধু পানি নয়, বরং আল্লাহ তাআলার রহমত, বরকত এবং কুদরতের এক বিশাল নিদর্শন। বৃষ্টির মাধ্যমে আল্লাহ তার জমিনকে জীবিত করেন, যার ফলে ফসল উৎপন্ন হয়। পবিত্র কোরআন এবং হাদিসে গুরুত্ব সহকারে বহুবার উল্লেখ করা হয়েছে বৃষ্টি সম্পর্কে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর তিনি সেই সত্তা যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, অতঃপর অতঃপর এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন হয়। সূরা আনাম আয়াত ৯৯। আরেকবার কোরআনে বলেছেন, আমি আকাশ থেকে বরকতপূর্ণ পানি বর্ষণ করি, অতঃপর তা দ্বারা বাগানসমূহ ও কাটার উপযোগী শস্য উৎপন্ন করে। সূরা কাফ আয়াত ৯ থেকে ১১। বৃষ্টির ইসলামিক তাৎপর্য। রহমতের প্রতীক। বৃষ্টি আল্লাহর রহমতের এক উজ্জ্বল দৃষ্টান্ত। যখন বৃষ্টি হয় তখন মনে করা হয় আল্লাহ তার বান্দাদের প্রতি সদয় হয়েছেন। জীবনের উৎস। বৃষ্টি ছাড়া পৃথিবীতে জীবনের অস্তিত্ব কোনো কল্পনা করা যায়? কারণ বৃষ্টি না হলে গাছপালা, ফসল, সকল প্রাণী বেঁচে থাকা অসম্ভব। এর জন্য বৃষ্টি এক অপরিহার্য। আরেকটা হচ্ছে পবিত্রতা ও পরিচ্ছন্নতা। বৃষ্টির ফলে পরিবেশ পরিষ্কার করে এবং পবিত্র করে তোলে। কারণ হচ্ছে ধুলাবালি করা হয়, অনেক দূষিত বালি এগুলো দূর করা হয় এবং বাতাসকে কী করে? সতেজ করে। দোয়া কবুলের সময় একটা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি সময় আল্লাহর দোয়া কখনো ফিরিয়ে নেওয়া হয় না। একটা হচ্ছে আমাদের পবিত্র আজানের সময়, যে মধুর কণ্ঠে যে আমরা আজানটা শুনি, এই আজানের সময় আল্লাহ দোয়া কবুল করেন। আরেকটা হচ্ছে বৃষ্টি বর্ষণের সময়। বৃষ্টি বর্ষণের সময় দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করেন। এ থেকে বোঝা যায় বৃষ্টির কত গুরুত্ব। বৃষ্টির কিছু প্রকারভেদও আছে। আমরা সাধারণত বলি সাধারণ বৃষ্টি, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, টিপটিপ বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, অনেক সময় শিলাবৃষ্টিও হয়। এই বৃষ্টি আমাদের নিয়ামত হিসেবেই কাজ করে। আবার অনেকের ক্ষেত্রে মনে হয় বৃষ্টি হচ্ছে আমাদের জন্যে ক্ষতি, কিছুটা সাময়িক ক্ষতি। এর জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন যে বৃষ্টিটা আমাদের জন্য উপকারী সেই বৃষ্টিটা যেন প্রদান করে। তাহলে আমরা এই বৃষ্টির উপকারিতা নিয়ে জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।